মেয়েটি কান্না করতে করতে তার মায়ের কাছে গেল। বালকটি গান গাইতে গাইতে বাজারে যাচ্ছে। অসহায় মহিলা কাঁদতে কাঁদতে দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দেখুন, এই ধরনের দ্বিত্ব উচ্চারণ, দ্যাট মিন্স ক্রিয়াপদের দ্বিত্ব উচ্চারণ, গান গাইতে গাইতে দুইবার কিন্তু বলছি, দুইবার উচ্চারণ, কান্না করতে করতে দুইবার উচ্চারণ, কাঁদতে কাঁদতে, এ ধরনের অনেক বাংলা বাক্য যা আমরা ইংলিশে বলতে গেলে কিভাবে বলবো বা ইংলিশে লিখতে গেলে কিভাবে লিখব, এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাংলা বাক্যকে আমাদের ইংরেজিতে লিখতে গেলে পার্টিসিপল দিয়ে লিখতে হবে। দেখুন, আমি সবসময় সাধারণত পার্টিসিপলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আজ আমি প্রেজেন্ট পার্টিসিপল এর কয়েকটি ব্যবহার দেখাবো। আমরা জানি পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। আমি ধারাবাহিকভাবে সবই দেখাবো। আজকে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপলের কয়েকটি ব্যবহার দেখাবো। তার মধ্যে একটি হলো কান্না করতে করতে, গান গাইতে গাইতে, কাঁদতে কাঁদতে, তারপরে আছে নাচতে নাচতে, উঠতে উঠতে। এই ধরনের দ্বিত্ব উচ্চারণ নিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো হবে তা অনুবাদ করার সময় আমরা সাধারণত যা করব আর তা হলো পুরো সেন্টেন্সটাকে স্বাভাবিক লিখব। যেমন কান্না করতে করতে এই অংশটিকে, দ্যাট মিন্স গান গাইতে গাইতে এই অংশটিকে শেষে রাখবো আর সব অংশ স্বাভাবিকভাবেই লিখবো। যেমন দ্য গার্ল ওয়েন্ট, মানে গেল বা গিয়েছিল, টু হার মাদার, তার মায়ের কাছে। এই পর্যন্ত কিন্তু ঠিকই আছে, জাস্ট ক্রাইং, কান্না করতে করতে বোঝাচ্ছে। দেখুন, যদি বলেন যে এটা কোন রুলস রেগুলেশনের মধ্যে পড়ছে, দয়া করে আসলে সব কিছু রুলস রেগুলেশন দিয়ে তারপরে ডিফাইন করাটা জটিল, রাইট? আমি এই জন্য আসলে রুলস রেগুলেশন সবসময় মেনশন করি না, আসলে দরকার নেই। আমরা জাস্ট মাথায় রাখবো এটাই যে দুইবার উচ্চারণ যেটা হচ্ছে, দ্যাট মিন্স দ্বিত্ব উচ্চারণ যে কাজের বেলায় হচ্ছে, যে কাজটির বেলা, যে ভার্বটির বেলায়, সেই অংশটাকে আমরা শেষের দিকে রাখবো আর পুরো কাজটা আমরা আগেই করে ফেলবো। তার মায়ের কাছে গেল, তারপরে আরও আছে যে বালকটি গান গাইতে গাইতে বাজারে যাচ্ছে। তাহলে কি, দ্য বয় ইজ গোয়িং টু দ্য মার্কেট, বাজারে যাচ্ছে, এটা আমরা লিখে ফেললাম। এখন গান গাইতে গাইতে সেটা দিয়ে দিলাম যে সিঙ্গিং, কারণ গাচ্ছে, যেটা আসলে পার্টিসিপল বলতেই কন্টিনিউয়াস বোঝায়, মানে চলমান বা অসমাপিকা বোঝায়। যে কাজটি অসমাপিকা অর্থেও বোঝায়, দ্যাট মিন্স একেবারে সম্পূর্ণ হয়নি এই অর্থে, আর একটা হচ্ছে চলমান বোঝাচ্ছে, দুইটাই বোঝায় সাধারণত পার্টিসিপল। হোয়াট, তার মানে দ্য বয় ইজ গোয়িং টু দ্য মার্কেট সিঙ্গিং সং, গান গাইতে গাইতে যাচ্ছে। তারপরে আমরা আরও দেখতে পারি যে অসহায় মহিলা কাঁদতে কাঁদতে, আমরা এই অংশটিকে লিখে ফেলবো, অসহায় মহিলা দুষ্কৃতির বিরুদ্ধে মামলা দায়ের করেন, এই অংশটিকে পুরোই লিখে ফেলবো। তারপরে আমরা দ্বিতীয় উচ্চারণ যেটা হচ্ছে ওই অংশটাকে শেষের দিকে লিখে ফেলবো। তাহলে দ্য হেল্পলেস, অসহায় মহিলা, হেল্পলেস ওমেন, অসহায় মহিলা, লস্ট, দ্যাট মিন্স হচ্ছে দায়ের করা, মামলা দায়ের করা, হোয়াট এভার, আ কেস এগেনস্ট দ্য মিসক্রিয়েন্ট, দুষ্কৃতির বিরুদ্ধে, কাঁদতে কাঁদতে, ক্রাইং। আমি ক্রাইং, এটা পার্টিসিপল, দ্যাট মিন্স হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সাথে, তাহলেই পার্টিসিপল হয়ে গেল। তাহলে আমরা সহজে যেটা করতে পারি, দ্বিত্ব উচ্চারণ হবে এই সমস্ত সেন্টেন্সগুলোকে যখন আমরা লিখতে যাব তখন স্বাভাবিকভাবেই আমরা নর্মালি যে সেন্টেন্সগুলো অনুবাদ করি ওভাবে করে দ্বিত্ব উচ্চারণ যেটা হবে পার্টিসিপল আকারে, সেই ভার্বটিকে পার্টিসিপল আকারে আমরা ব্যবহার করে ফেলবো সেন্টেন্সের শেষের দিকে। তাহলে আমাদের অর্থটা দিবে কান্না করতে করতে, গান গাইতে গাইতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, উঠতে উঠতে, পড়তে পড়তে, তারপরে মানে সাঁতার কাটতে কাটতে, হোয়াটএভার। আমরা যতগুলো ব্যাপার আমরা অনুধাবন করতে পারি, যতগুলো আমরা বাংলায় বলতে পারি এ ধরনের দ্বিত্ব উচ্চারণ, সবই আমরা এইভাবে অনুবাদ করতে পারি। দেখুন, আপনাদের জন্য আমি এখানে দুটা রেখেছি, কারণ আমি নিজে একা করব তা নয়, আমি সবসময় বলি যে আপনারা অংশগ্রহণ করুন আমার সাথে। দেখুন, এখানে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেমন মেয়েটি নাচতে নাচতে গান করে, যে কোনোভাবে অনেক কিছু বলা যায়। মেয়েটি নাচতে নাচতে কি করলো, মানে করলো, প্রতিবাদ করলো, বা মেয়েটি গান গাইতে গাইতে প্রতিবাদ করলো, হোয়াটএভার, মানে আপনি যাই চিন্তা করুন না কেন, যদি দ্বিত্ব হয়, দ্যাট মিন্স ক্রিয়াপদ যদি দ্বিত্ব উচ্চারিত হয় তাহলেই আমরা এভাবে লিখতে পারি পার্টিসিপল ইউজ করে। তারপর পাখিগুলো উড়তে উড়তে, আপনাদের কাজ হচ্ছে এই দুইটা, দয়া করে এই দুটা করবেন যে পাখিগুলো উড়তে উড়তে স্থান ত্যাগ করলো। তাহলে
আমাদের আগে লিখে ফেলতে হবে যে পাখিগুলো স্থান ত্যাগ করলো, তারপরে উঠতে উঠতে এটা লিখে ফেলবো। মেয়েটি নাচতে নাচতে গান করে, তাহলে মেয়েটি গান করে এই অংশটা লিখে ফেলবো, এরপরে নাচতে নাচতে। তো অদ্রূপভাবে এগুলো যদি এরকম হয়, আপনাদের সাধারণত এটা ট্রান্সলেশনে বেশি এসে থাকে। দেখুন আমি সাধারণত যাই করাই না কেন, ট্রান্সলেশন এটার বেশি প্রভাব থাকে। ট্রান্সলেশনে আসতে পারে যে এইরকম, ইংলিশটা দেওয়া থাকতে পারে, বাংলায় বলতে পারে। তাহলে আপনার মাথায় রাখতে হবে যে শেষের দিকে ভার্ব আছে, তারপরে হচ্ছে এখানে এই ফর্মটা আছে। সুতরাং বুঝতে হবে যে এটা এই দ্বিত্ব উচ্চারণ বা দ্বিত্বভাবে উচ্চারিত করতে হবে এই ভার্ব বা ক্রিয়াপদকে। আসলে ক্রিয়াপদ এখানে অসমাপিকা অর্থে ব্যবহার হচ্ছে। গান গাইতে গাইতে, চলমান বোঝাচ্ছে, পরিবার সরি, চলমান বোঝাচ্ছে যে অসহায় মহিলা কাঁদতে কাঁদতে, চলমান বোঝাচ্ছে। দেখুন আমি আজকে 2-3 ধরনের পার্টিসিপলের ব্যবহারটা নিয়েছি। আমরা যদি আরেক ধরনের পার্টিসিপলের ব্যবহারটা দেখি তাহলে আমরা এটা দেখতে পারি। দেখুন যে চলন্ত ট্রেন, চলন্ত বা উড়ন্ত, চলন্ত, ঘুরন্ত পরিবার মানে এইরকম যে যেটা বোঝাচ্ছে যে চলমান, এক কথা হচ্ছে কন্টিনিউয়াস একটা ফর্ম বোঝাচ্ছে যে সে দেখুন সে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল। তারপরে চলন্ত বাস থেকে নেমো না। তারপরে ঘুরন্ত, দেখুন এই ধরনের শব্দ যখন আমরা ব্যবহার করব, দেখুন চলন্ত ফ্যান, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে চলমান। তাহলে আমরা ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করে দিব, তখন এটা আসলে ভার্ব থাকবে না, দ্যাট মিন্স এটা তখন হয়ে যাবে কি পার্টিসিপল। একই সাথে আপনি অ্যাডজেক্টিভও বলতে পারেন, অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল, যেহেতু এখানে দেখুন ডিটারমাইনার ইউজ করা আছে। সুতরাং আসলে যেই ভার্বটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় সেই ভার্বটি আবার অ্যাডজেক্টিভও বলা যাচ্ছে, মানে সেটাকে একই সাথে অ্যাডজেক্টিভও বলা যাচ্ছে, পার্টিসিপল বলা যাচ্ছে। এটা হয়তো অনেকে ব্যবহারটা জানেন। পরিবার যখন আমরা দেখব যে চলন্ত, চলন্ত, ঘুরন্ত, তারপরে পরিবার মানে এই ধরনের অন্ত, দ্যাট মিন্স হচ্ছে ক্রিয়াপদে অন্ত প্রত্যয় যোগে যে ধরনের শব্দ তৈরি হয়, এই ধরনের শব্দ যখন কোনো বাক্যে থাকবে সেই বাক্যগুলো আমরা সাধারণত কি করব, পার্টিসিপল ইউজ করব। সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত করে, মানে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, হোয়াটএভার ভার্বকে আইএনজি করে দিলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখুন যে হি ফেল ডাউন ফ্রম রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে। ঘুরন্ত ফ্যানে বালকটি হাত দিয়েছিল, দ্য বয় টাচ মুভিং ফ্যান, ঘুরন্ত ফ্যানে বালকটি হাত দিয়েছিল। দেখুন আমি কি লিখতেছি, দয়া করে মাথায় রাখবেন যে আমি পার্টিসিপল দিচ্ছি। আমি বলেছি যে যেই বাংলা যে সমস্ত শব্দের শেষে অন্ত প্রত্যয় থাকবে, যেমন চলন্ত, চল প্লাস অন্ত প্রত্যয়, কৃত প্রত্যয় থাকবে, অন্ত, চলন্ত এই ধরনের কৃত প্রত্যয় থাকলে সেইগুলোকে আমরা পার্টিসিপল যোগ করে করব। দেখুন মুভিং, রানিং, দ্য রানিং ট্রেন, রানিং বাস ওর মুভিং ফ্যান, হোয়াটএভার। বা আমরা বলতে পারি যে একটি উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ড, হ্যাঁ, বা এরকম যে একটি গান করা পাখি, সিঙ্গিং বার্ড, এরকম বলতে পারি, হোয়াটএভার। আপনারা এভাবে কোনো সেন্টেন্স তৈরি করে আমাকে দেখাতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।